Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shona Baba. Happy birthday to you. এমাতে লজ্জা পেলে হবে? বার্থডে বয় লজ্জা পাচ্ছে কেন গান শুনে? বলি বাবা আজ তো তুমি সারা দিন শুনতে হবে এই গানটা সারা দিন ধরে। কত আদর কত কিছু পাবে তুমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার বাড়ির বড় ছেলে মানে রকি সোনার হ্যাপি বার্থডে। তো আমি এখন সকাল সকাল ওটা রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আগে সোনাকে ব্রেকফাস্ট দেবো। আজকে ওর একদম হিউজ মেনু। ওই জন্মদিনের দিনটা আমি একটুখানি সিলেক্ট করে দিই যেটা ওর খুব ফেভারিট থাকে, সেটা ও খায় আর কি। তো সকালে খাচ্ছে হচ্ছে পেটির মাছ ভাজা, দুপুরে লাঞ্চে খাবে হচ্ছে চিকেনের মেটেটা খেতেও খুব ভালোবাসে, মেটে আর কিছুটা চিকেন নিয়ে আসবো, ওটাই আনতে এখন আমি বেরোবো। আর স্ন্যাক্সে খাবে হচ্ছে গুড়ের রসগোল্লা দুটো, আর রাত্রিবেলা খাবে হচ্ছে মাটন। তো বাবুর আজকে বিশাল মেনু। তো এখন আপাতত মাছ ভাজাটা খা, তারপরে আমি এখন যাব বাজারে। রকি সোনাকে ব্রেকফাস্টটা করিয়েই আমি এখন বললাম আমাদের কাছেই একটা বাজার রয়েছে LIC বাজার, ওখান থেকে চিকেনটা নিয়ে নেবো। আমার অলরেডি কালকে রাতে বলাই ছিল, আজকে জাস্ট গিয়ে নিয়ে আসবো। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কদিন ধরে, বেশ হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে কিন্তু। রকির জন্য চিকেন নিয়ে নিয়েছি, এরপরে সোজা যাচ্ছি বাড়িতে গিয়ে চিকেনটা রান্না করবো, তারপরে বাবু লাঞ্চ করবে খাবারটা ঠান্ডা হলে। তাও বা একটু ভাবি যে জন্মদিনের দিন একটুখানি ভালোভাবে কিছু রান্না করে দেবো, কিন্তু বেশি মশলা দিয়ে করে যেটা প্রবলেম হবে হচ্ছে শরীরটা খারাপ হবে, পেটটা খারাপ হবে, সেই জন্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করাই খায়। মেনুটা একটুখানি জাস্ট চেঞ্জ করে দিই, মাটন বুঝ দেওয়া যায় না, রেড মিট শরীরটা অনেক বেশি গরম হয়, ওই জন্য মাঝে সাঝেই খায়। বার্থডের দিন তো মাস্ট মাটনটা, তো এখন মাটনটা নিলাম না, বিকেলবেলা মাটনটা নেবো। বার্থডে বয় তোমার জন্য চিকুন এসেছে, চিকুনটা কে খাবে? হ্যাঁ জুতোতে পা দেয়, মুখ দেয় না বাবা। চলো সরো সরো। হ্যাঁ ডগি ছিল ওখানে, দুটো ডগি ছিল, দুটো ডগি। তোমার কি নিচ্ছিল তুমি জানো? তোমার চিকুনটা খেয়ে নিচ্ছিল। চলো 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 এসো, চলো চলো। এ দেখো কি এখন রকি সোনার সাথে খেলাধুলা করলাম, ও তো এখন এক্সাইটেড চিকেনটা খাবে বলে। রকির জন্য আজকে আমি একটুখানি স্পেশালি একটা লেগ পিস একটু বড় করে কাটিয়ে এনেছি। এমন নয় যে অন্য সময় লেগ পিস খায় না, বাট ছোট করে কাটিয়ে আনলে কি হয় ওর খেতে সুবিধাটা হয়। কিন্তু আজকে তো বার্থডে স্পেশাল লাঞ্চ, সেই জন্য আমরাও যেরকম প্ল্যাটারে লেগ পিস রাখি কিংবা মাছের মাথা রাখি, তো ওর জন্য বড় করে লেগ পিসটা কাটিয়ে এনেছি। আর এদিকে ঠাম্মু বানাচ্ছে হচ্ছে পাটিসাপটা, তাই তো? এর আগেও একবার বানিয়েছে, এটা কি দুধ পুলির জন্য? ওটা পাটিসাপটারই। এখানে গুড় এনেছে। এর আগেও ঠাম্মু পাটিসাপটা বানিয়েছিল কদিন আগে, সেই সময়টা আমাদের ফোনটা এমন সময় খারাপ হয়েছে না, অনেক ভালো ভালো জিনিস মিস করে গেল, মানে ব্লগে করতে পারিনি, এমন টাইমে ফোনটা খারাপ হয়েছিল। তো যাই হোক না কেন, বেটার লেট দ্যান নেভার। অনেকটা দেরিতেই ঠিক হলো, বা হলো আর কি একটা। তো এই সেকেন্ড রাউন্ড পাটিসাপটা হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে বাবা মা আর বোন মিলে রকিকে এই সুন্দর বেডটা গিফট করেছে। এটা পেট প্লাজা থেকে নিয়ে এসেছিল কালকে। এটা এখনই ওকে দিইনি, কারণ ওয়াশ ওকে দেবো। ওইসব স্টোরে কি হয় অনেক সময় অন্য ডগিদের জন্য অনেক চেস্ট করে নিয়ে যায়, বা সেটা সুটেবল না হলে ফেরত দিয়ে যায়। তো সেই সময় অনেক কি হয় যে জার্মটা ক্যারি হওয়ার চান্স থাকে, তো সেই জন্য আগে ওয়াশ করবো তারপরে এটা ওকে দেবো। কিন্তু এটা এই বেডটার এই প্রবলেম হচ্ছে, এটা না শীত খুব একটা ভালো মানবে না, মানে দেখতে হয়তো গদি গদি লাগছে। বাকি যেহেতু থিন লেয়ার, মানে ওর স্কিনটা যেহেতু থিন লেয়ার, মানে ও তো একদম গুলি বা নর্মাল বড় কোটের ডগি নয়, নর্মাল লেয়ার ডগি। তো সে কি হবে, ওর ঠান্ডাটা না খুব একটা ভালো মানবে না। তো এটা আমি ঠিক করেছি, এটা কোটিংটা যেরকম, এটা গরমকালে খুব সুন্দর ঠান্ডা থাকবে সারফেসটা। তো ওর কি হয়, ও সামার উইন্টার যাই বলো না, কিছুর ওপরে একটা বসতে ভালোবাসে। মানে যখন ও মাটিতে থাকছে, এমনি সময় তো অন্য সময় ও খাটে ঘুমোচ্ছে, কিন্তু নর্মাল টাইমে যখন মাটিতে বসে তখন কিছুর ওপরে একটা বসে। আমরা কালে ওই জন্য ওকে একটা কার্পেট হলেও পেতে দিই। এবার যখন মনে হয় মাটিতে বসে, যখন মনে হয় কার্পেটে বসে, ওর মর্জি এটা। তো এটা ঠিক করেছি একদম কেচে কুচে ডিভার্নে তুলে রাখবো, একবারে সামার এটা নামাবো, কারণ এটা খুব একটা কাজে আসবে না। কারণ আমি রকি
রকির জন্য অলরেডি উইন্টারের আগে একটা মোটা কম্বল কিনেছিলাম মেলা থেকে, যেটা ও ইউজ করছে সেটা খুবই কাজের। মানে আমি নিজেও যখন ওটাতে বসি না ভীষণ কমফোর্টেবল, বেশ অনেকটা গরম হয়ে থাকে, তো ওটা আরামসে দেদার ঘুম লাগায় আর কি। তো এইটা খুব একটা এখন লাগবে না, এটা একদম সামারে আমি নামাবো। এখানে একজন বার্থডে স্পেশাল লাঞ্চ রেডি হচ্ছে, আর এই যে ওয়েট করছে চিকুন ভাতু খাবে। চিকুন ভাতু খাবে তুমি? চল খাবি? কি হয়েছে বাবা? ওলে বাবু চলো 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 দেবো দেবো চলো চল। ইস এটার অবস্থা দেখো নাকের, কি অবস্থা, এখানে ভাত মাখা হচ্ছে। এইটা কি বার্থডে স্পেশাল লাঞ্চ, চিকুন ভাতু। এখানে ঠাম্মু পাটি সাপটা, আমার এখানে টেস্টিং চলছে, বলছে খেয়ে দেখ। আমি না খুব একটা মিষ্টি পছন্দ করি না, ভালোই লাগছে খেতে। আমি ছোটবেলা থেকেই মিষ্টিটা খুব একটা খাই না, আমার একটু ঝাল ফেভারিট আর কি, ঝাল সব কিছুতেই ঝাল চাই। মহারাজ দাঁড়িয়ে আছেন, খেয়ে দে, জিব্বার করছে, চলে এসো। আমি দাঁড়ালে কিছুতেই রকিটা খেতে চায় না, ওর এমন একটা অভ্যেস হয়েছে, দিদি আসলে ওকে একটু বকে বকে না খাওয়ায় যে খেয়ে নে খেয়ে নে। দিদি বললে না কথা শুনে দেখেছে, আর আমি বললে আমাকে পাত্তাই দেয় না। সেজন্য আমি দিদিকে বলেছি যে আমি দাঁড়িয়েছিলাম খাচ্ছিল না, দিদিকে বললো যে তুমি যাও, তুমি গেলে তবেও খাবে। তো দিদি এসেছে, তারপর দিদি ওকে খাইয়ে এখন নিচে নিয়ে গেল। আমি এখন এসেছি একটুখানি সিড মিক্স বানাতে মিঠু আর মিঠিকে দেবো বলে। শীতকালে না সিড মিক্সটা দিলে একটু ভালো, যারা তোমরা পাখি রাখো তারা তোমরা ডেফিনেটলি জানবে, এটাতে শরীরটা একটুখানি গরম থাকে। আজকে দেখছি সকাল থেকেই বেশ ভালো রোদ উঠেছে, নাহলে পায়রাগুলো রিসেন্টলি একটুখানি বেলা করেই ছাড়ছিলাম, বাট একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কারণ কদিন ধরে যে হারে এগলা করেছিল না ওদের খুব কষ্টই হতো। আরে ভীষণ উড়ে উড়ে বেরোচ্ছে সব, খুব মজা পায় ছাড়লে ওরা। অ্যাকচুয়ালি রোদটার মধ্যে বসে না পুরো ডানা রোদ পোয়ায় একদম। এই রোদটা খুব দরকার, অনেক দিন পর এত সুন্দর একটা রোদ উঠেছে। ভেবেছিলাম আজকে দাদার জন্মদিন, সেই জন্য সব ভাই বোনেরা আজকে এগ বিরিয়ানি পাবে, মানে আমি পাখিদের কথা বলছি। আর এগ বিরিয়ানির রেসিপিটা আমি আগে ওদের সাথে শেয়ার করেছি, যে ওটা সফট ফুডের রেসিপি, বাট ওটা ওদের কাছে বিরিয়ানিরই সময়। কিন্তু কি করব, বাড়িতে ছাতু নেই, আর সফট ফুড বানাতে গেলে আমাকে ছাতু দিতেই হবে, যেন আজকে দিতে, কালকে ওদেরকে বলেছি কালকে তোদের এগ বিরিয়ানি খাওয়াবো। গ্যাস এসেছে পাশের বাড়িতে, তাও আবার এর অবস্থা দেখো, কি ভয় পায় গ্যাস। কে এসেছে? গ্যাস কি হচ্ছে? এটা কিন্তু ভয়ের চোটে ডাকছে, কিন্তু ডাকছে। কি গ্যাস এসছে নাকি? গ্যাসটা কোথায়? পাশের বাড়িতে তো, তোমার বাড়িতেও তো আসেনি, তুমি ডাকছো কেন? পাহারা দিচ্ছ? বলি বলি বলি, আমি আছি আমি আছি, আসবি না, এরকম বলছো? কি মিষ্টি খানা। এই কুটকু কুটকু বলি বলি বলি, ও কন্টিনিউয়াস দিতে থাকবে যতক্ষণ না অবধি পুরো পাড়া থেকে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ এইভাবেই চলতে থাকবে। আমি আছি বাড়িতে, এখানে আসবি না তুই। তো যাই হোক, তোমাদেরকে আগে একবার আমি বলেছিলাম, আজকে অফি দিলাম যে দেখো কি করে গ্যাসের গাড়ি আসলে পাগলটা। চলে গেছে সোনা, চলে গেছে, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, চলে গেছে। তোর বাড়ি থেকে এসেছে যে তুই এত ভয় পাচ্ছিস? ওলি বাবা আছি তো আমরা, এত ভয় এত কেউ ডাকে না, এত কেউ ডাকে না, ঘিচু জুড়ি নাড়িয়ে দেবো। এখন বেজেছে ঘড়িতে ডট একটা, আর এদিকে ঠাম্মু দেখো কতগুলো পাটিসাপটা বানিয়েছে। যাই হোক, আমি এবার স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসবো। দেখে দেখিয়ে দিই লাঞ্চের যে কি মেনু আছে। এই যে আজকে লাঞ্চের মেনু, ভাত হতে বসেছে, আর এতে হচ্ছে মুসুরির ডাল, 2 পিস মাছ আছে, এঁচুড়ের তরকারি, এটা হচ্ছে এর মাথা দিয়ে লাউ, এটা হচ্ছে কিছু একটা মাছ যেটা আমি চিনি না, আর এই হচ্ছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে যে কমপ্লিট মেনু। এমনিতেই ওর শেষ নেই, নিচে আবার এসেছে যাচ্ছে থেকে এসেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে লেপে তলায় একটুখানি ঢুকেছিলাম যে একটুখানি বসবো, ব্যাস কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের পাইনি। বেশ অনেকক্ষণ একটা টানা সলিড ঘুম দিয়েছি।
এখন প্রায় বেজে গেছে 6:30। গেছি হচ্ছে রকি সোনার জন্য কেক কিনতে। আর আজকে বলেছিলাম রিকোকেও একটুখানি মাটন পাঠাবো, দাদার জন্মদিন, সে তো ভাই একটুখানি হলে খাবেই ডেফিনেটলি, ভাইয়ের জন্মদিনও দাদাকে আমি খাইতে দিই। তো একবারে এসে মাটনটাও রান্না করব, মাটনটাও কেনা হয়নি, মাটনটাও কিনতে হবে। আর তার সাথে গুড়ের রসগোল্লা, আজকে যেহেতু রকির জন্মদিন ঠাকুরদেরকে তো একটু প্রসাদ দিতেই হবে। মন্দিরে গিয়ে তো আমি পুজো দিই না খুব একটা, কারণ বাড়িতে তো সব ঠাকুর রয়েছে, আর মন থেকে পুজো দিলে মন দিয়ে হোক বাড়ি হোক সব জায়গায় ইকুয়ালি হয়। তো বাড়িতে গোপালরাও রয়েছে, সবার জন্য একটুখানি আনবো গুড়ের রসগোল্লা। আজকে অ্যাকচুয়ালি অভি নেই বাড়িতে, সেই জন্যই পুরোটা হ্যান্ডেল করতে হচ্ছে। তো আমার কোনো অসুবিধাও নেই, পাপা নেই তো কি হয়েছে, মাম্মা তো আছে, মাম্মা সেলিব্রেট করবে বার্থডে। অ্যাকচুয়ালি ও ফিরতে ফিরতে সেই রাত্রি 12টা বেজে যাবে। কালকে রাত্রি 12টার সময় আদর খেয়েছে ঠিক ওর বার্থডের টাইমে, আবার সকালবেলা আদর টাদর করেই একদম ভোর ভোর অভি বেরিয়ে গেছে কাজে। আর আজকে অনেকটা লেটে ফিরবে। বললাম ঠিক আছে বার্থডেটা কেন আটকাতে হবে, বার্থডেটা তো সেল হোক, তারপরে চটকানি মটকানি তো হবেই। রিসেন্ট কটা দিন যে ঠান্ডা পড়েছে না, হাঁটতেও ভালো লাগছে, কিন্তু কিছু কিছু সময় না লেদও লেগে যাচ্ছে। এই জ্যাকেট অভির, এটা আমি দার্জিলিংয়ে পরে কাটি, মানে অনেকটা ঠান্ডা। বাট আমি না এই জ্যাকেটটা এখানেও কেন এতটা আমার ঠান্ডা লাগছে, আমার একারই কি এত ঠান্ডা লাগছে ভগবান জানে। সবার আগে এসেছি গোপীনাথে, গোপীনাথ থেকে গুড়ের রসগোল্লাটা নেবো, তারপরে উল্টো ফুড থেকে অরেঞ্জ স্পাইস থেকে কেক নিয়ে মাটন নিয়ে বাড়ি। এখানে গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি, আর 15খানা নিয়েছি ঠাকুর প্লাস রকি রিকো মিলিয়ে। এখন যাচ্ছে সুগার অ্যান্ড স্পাইসে বার্থডে কেকটা নিতে। আমি এই কেকটা নিলাম, চকো অপেরা। এখানে বার্থডে কেক, মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। এরপরে যাচ্ছি মাটনটা নিতে। আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, কারণ কেকটা না একটা হাতে অনেকটা হেলে যাবে আর ঘেটে যাবে জিনিসটা। তো একেবারে বাড়িতে গিয়েই ভাবছি শ্যুট করবো, এখন আর কিছু করছি না, কারণ একটা হাতে এত কিছু পসিবল হচ্ছে না। অ্যাট লাস্ট পৌঁছালাম বাড়ি, কেকটা ভেদরে যায়নি, এই অনেক। আমার না বার্থডে কেক হাতে নিলেই বিশাল ভয় লাগে, হয়তো হাঁটতে চলতে গিয়ে কিংবা স্কুটিতে আসলো ওটাকে পেটকে দেবো, আই মিন মানে ঘেটে দেবো আর। তো যাই হোক, এখন এসে আগে মাটন খাবো, তারপরে ঠাকুরকে ভোগ দেবো, তারপরে রকি সোনা খেতে পাবে। চলে এসেছি ঠাকুর ঘরে, আগে ঠাকুরদের সবাইকে ভোগটা দিয়ে দেবো, তারপরে এই রসগোল্লাটাই রকি আর রিকোকে দেবো। তো ঠাকুরের প্রসাদ ওদের নামেই পুজোটা দিচ্ছি, আর রকির যেহেতু আজকে জন্মদিন। আর ওদিকে ততক্ষণে মাটনটাও হয়ে যাবে, তারপর রসগোল্লা খেয়ে তারপরে রকি যাবে মাটন ভাত খেতে। কেকটা যখন দোকানে কিনেছি তখন লক্ষ্য করিনি যে কেকটা এগলেস। তো এখন আমি ক্লিপিংগুলো দেখছি, দেখতে দেখলাম যে এগলেস লেখা রয়েছে। তাই ভাবলাম যে ভালোই হলো, তাহলে আগে কেকটা গোপালদের সামনে, গোপালরা আগে এটা প্রসাদ বানিয়ে তারপরে রকি সোনা কেকটা কাটবে। এই যে রকি সোনার বার্থডে কেক, রকি সোনার কেক এখানে, আর সবাইকে আমি গুড়ের রসগোল্লা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য চলে যাবো, 10-15 মিনিট পর এসে কেকটা তুলবো, তাহলে রকি কেকটা কেটে পারবে। এখন আমি দিদি সবাই মিলে নামছি রকি সোনাকে কেক কাটা। রকি সোনা এখন বার্থডে বয়ের কোনো পাত্তাই নেই, বার্থডে বয় এখন ঘুম লাগিয়েছে, দেখো কি জোর একটা ঘুম লাগিয়েছে বার্থডে। এই যে এসো কেক কাটু হবে, উঠো উঠো, সবাই মিলে এখন কেক কাটবে। সোনা এরা এসো, আসো আসো আসো, হ্যাপি বার্থডে টু তোমার। এদিকে এসো, মাথায় টুপিটা দাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তুমি তো কেকও খাবে না, না একটুখানি ক্রিম নাও। টুপি পরে ছবি তুলেছে, আরে টুপি পরে তোলা হয়েছে তো রকি, ঠাম্মু ডাকছে, গলার নিচে টুপি ঝুলছে বার্থডে বয়ের। এই বার্থডে বয়, দেখি দেখি, বাহ কি সুন্দর। হ্যাঁ এখন এখানে চটকানি চলছে, বার্থডে চটকানি, বার্থডে স্পেশাল। এটা রোজই চলে, আজকে একটু বেশিক্ষণ হচ্ছে। আমাদের এখানে কেক কাটার পর্ব শেষ। আজকে রসগোল্লাই নাও কতটা কি খাবে, আগে মাটন দিয়ে ভাতটা তো ভালো করে খাক, অলরেডি ওর ডিনার টাইম হয়ে গেছে। যদি আজকে একান্ত রসগোল্লাটা না খায় আমি তুলে রেখে দেবো, কালকে খাবে, কোনো নেই। আমি রিকোর জন্য প্যাক করবো, রিকোর জন্য মাটন রসগোল্লা কিছু প্যাক করতে হবে, কালকে বাবা এসে নিয়ে যাবে। আজকে অলরেডি রিকোর ডিনার হয়ে গেছে, 9:30 বাজতে যায়। রকি সোনার জন্য এখানে ডিনার রেডি হচ্ছে, মাটন ভাত অলরেডি হয়েও গেছে।
এটা দিদিকে দিয়ে আসবে, যেমনটা তোমাদেরকে সকালেই বললাম যে আমি গেলেও কথা কিছুতেই শোনে না, খাবে এবার এদিক ওদিক দেখবে। তার থেকে আমি দিদিকে বলেছি যে আমি মেখে দিচ্ছি, তুমি দিয়ে আসো। ওর পেটে খাওয়ারটা যাওয়া নিয়ে কথা, আমি আছি কি দিদি সেটা না। আর ও দিদিকে খুব মানে, দিদিকে খুব ভালোবাসে, মানে দিদিও খুব ভালোবাসে, তো ও সেটা বোঝে আর কি। আর খুব কথাও শোনে, আমাকে তো পাত্তার মধ্যেই রাখে না। এই যে দূর থেকে একজন দেখছে মাটন বাতু। চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওলি বাবালি বাবালি, এটা কি খাবি? এটা কার জন্য এই মাটন ভাতুটা? ওলি বাবালি বাবালি, খাবে তুমি? যাও দিদিকে গিয়ে বলো। চলো 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 ওপরে চলো। এখন রিকোর জন্য খাবার প্যাকিং চলছে, যদি এটা রিকোর না, এটা বাবা মার বোনের জন্য। এটা গুড়ের রসগোল্লা আর এই হচ্ছে মাটন। ওরা কিন্তু দুই ভাই এমন নয় সবসময় মিষ্টি খায় গুড়ের রসগোল্লা খায়, সেটা কিন্তু নয়। রিকো একটু খেতে ভালোবাসে, ডক্টর ওকে বলেছে একদম রসটা চিপে তারপরে দিতে। এটা যে ঠাকুরের ভোগ সেজন্য বাড়ির সবার জন্যই পাঠিয়ে দিতে। ওরা কিন্তু দেখে ভয় পেয়ে যাও না, এগুলো রিকোই শুধু খাবে, সেটা নয়। রিকোর জন্য স্পেসিফিক্যালি পাঠাচ্ছে হচ্ছে মাটনের ঝোল। এখানে ঠাম্মু আর রকির জন্য গুড়ের রসগোল্লা নিয়ে যাচ্ছে নিচে। জানি না রকি এখন খাবে কিনা, যদি খায় তো ঠিক আছে, নয়তো এটা ফ্রিজে রেখে কালকে ওকে খাওয়াবো, কারণ অলরেডি এখন ডিনার করে নিয়েছে। দেখি যদি বাবু মিষ্টি মুখ করতে চায়, আর ঠাম্মুকে দিয়ে দিই। এই যে বার্থডে বয়, খালি লেপের তলায় ঢুকছিস। তুমি কি একটু খাবে গুণের রসগোল্লা? দেবো কি একটু চিপি চিপি? খাওয়া হলো এক লাস্ট। আর আমার খুব শান্তি যে কিছু আজকে রকি খেয়েছে। আমি ভেবেছিলাম গুড়ের রসগোল্লাটা খাবে না, হয়তো পেটটা ভর্তি আছে, বাট সুন্দরভাবে খেয়ে নিয়েছে। নিচে এখন কাঁচা সবজির বাজারটা দিতে এসেছে, তো ওটা এখন নিয়ে নি। বাবু শর্ট বেরোলে আর আমার দিতে দেবে না। এখানে সব বাজার দিয়ে দিয়েছে, আর আমি এখান থেকে হানি চিনির জন্য কলমি শাকটা নিয়ে যাই, কারণ আজকে ওদের রাতে নালে ডিনার নেই। বাকি গাজর শসা বরবটি যা রয়েছে ওটা কাল থেকে দেবো, আজকে কলমি শাকটা খাবো। আমরা এই বাজারটার জন্য ওয়েট করছিলাম, কারণ হানি চিনিকে মোটামুটি 9টাতে ডিনার দিয়ে দিই, তো সেটা আজকে হয়নি, অলরেডি 10 বেজে গেছে। আর কালকেই ওদের ডিনার শেষ হয়ে, আমাকে যদি কালকেই বলেছিল, বাট নিবারণ কাকু শনিবার দিনকার, মানে তোমরা চেনো, এর আগেও তোমরা ব্লগে অনেকবার দেখেছো, শনিবার ম্যান মার্কেটে যায় বললে যে টাটকা সবজিটা রাত্রিবেলা নিলে ভালো হয়। তা আমাদের যেহেতু অনেকদিন থাকে, 1-2 সপ্তাহ থাকে সবজিগুলো, সেই জন্য না দিদি এনেছি এটা। ও হ্যাঁ দাঁড়াও, লঙ্কাটাও নিয়ে আসি। যেগুলো হয়তো একটু চিকেন বানাবো, সেই জন্য দিদি বলে একটু লঙ্কাটা নিয়ে আসে। সবই ছিল, লঙ্কাটা ছিল না। এবার তোমরা তো জানো ঝালটা না হলে হবে না, তো লঙ্কা আনতে যাচ্ছি নিচে। এই দেখো হানি চিনির বাজার, শসা গাজর বরবটি, এটা সব ওদের 2 সপ্তাহের জিনিস স্টক করা আছে। এই যে ধনে পাতা আর লঙ্কা, খুঁজেই পাচ্ছিলাম না কোন প্যাকেটে ঢুকিয়েছে। আমার শীতকালে এত ফ্রেশ না সবজিগুলো, বাজারে গেলেই মনে হয় যেন নিয়ে নিই, সেজন্য আমি বাজারে যাই না। সেই লোকটাকে আজকে আমি ফোনেই অর্ডার দিয়ে দিই। আজকে বার্থডে বয় বায়না করেছে যে ঠাম্মুর কাছেই শোবে, আরও 2-3 দিন ধরে না খাটে কিছু উঠতে চাইছে না, মানে ও নিজেই বেশি কমফোর্টেবল মনে হচ্ছে আমার। বারবার খাটে উঠলেও না মাঝরাত্রে নেমে যায়, নেমে গিয়ে মাটি জায়গা খোঁজে ঘুমানোর জন্য। তাই বললাম যে ঠিক আছে, ওর যখন হয়েছে আজকে, আর আজকে ওর বার্থডে যেহেতু, সেজন্য আমি আর ওকে কিছু হারণ করলাম না, ঠাম্মুর কাছে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠাম্মুও বেশ মজা পায়, আসলে একা একা থাকে তো ঘুরতে, রকি থাকলে বেশ ঠাম্মু মজা পায়। তো আমি এবার একটুখানি বসেছি, আর কিছুক্ষণ পরে যাবো একটুখানি চিকেনটা রান্না করে নেবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রকির জন্মদিনটা খুব কিউট ভাবে সেলিব্রেট হলো, ও তো রাতে ভীষণ কিউট, তার উপরে যে টুপি টুপি পরে আজকে সেলিব্রেট করেছে, ভীষণ কিউট কিউট কটা ছবি উঠেছে। রকিকে কিন্তু তোমরা মন ভরে একদম আশীর্বাদ করো, যাতে ও এরকম ভাবেই চিরকাল সুস্থভাবে, ভালোভাবে, খুশিভাবে সবকিছু হবে। ওরা শুধু রকি কেন, রিকো, আমার যত ছোট ছোট পশু পাখিরা রয়েছে, তারা সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে বাকি লাইফটা থাকতে পারে, ওদের আশীর্বাদটা ভীষণ ইম্পর্টেন্ট ওদের কাছে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। আচ্ছা, টেক কেয়ার, গুড নাইট।